তো হ্যালো গাইস, আমি হলাম গোস্তির ছোট্ট বোলাকার। তো আজকে যা যা হলো আমার সাথে ওইটাই শুরু থেকে বলিতে হবে, চলো। তো গাইস, আজকে আমার একটা ছাগল ছানার সাথে দেখা করতে যাওয়ার ডেট ছিল, তাই কি নায়ক সেজে বেরিয়ে পড়েছিলাম। আর বেরোনোর আগে চুলগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম। আবে শালা, আজকের ওয়েদারটা তো একবারে কাদা কাদা। আর এই কাদা কাদা ওয়েদারের রাইডারই ভাবছিলাম যে আজকে দেখা করতে যাব কি না। তারপর আবার মায়ের ডাক। কি বলো? আজকে কোনো ছাগল ছানা দেখা করতে যেতাম না, গিয়ে গাড়িগুলো দোকানে এলে খাওয়া দাওয়া বন্ধ। থাক, আর যাবো না। আর স্ট্যান্ডে এসে দেখি আমার MT-50 কোথায় গায়েব হয়ে গেছে। তো তারপর আমি বেশি দেরি না করে খুঁজতে লাগলাম, কই রে আমার MT-50 কোথায় গেলি রে তুই? আর আমার MT-50 কে চাই তার খুঁজার পরও খুঁজে পেলাম না। আর তারপরে মা বলে, তুই তো এখন যে নষ্ট চালাচ্ছিস তার জন্য MT-50 রেখে পালিয়ে গেছে। আর আমি MT-50 খুঁজে না পাওয়ায় চলে আসি দাদার বুলেটটার কাছে। আর আমার এতটাই দুঃখ হচ্ছিল যে আমার MT-50 আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আর তারপরে মা বলে, নে অত ঢং করতে হবে না। আর তারপরে দাদার বুলেটটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি। আর তারপরে আমার গাড়ি ছেড়ে দিলাম দুবাই যাওয়ার জন্য। আর গাড়ি ছেড়ে দেওয়ার পরে আমি গান করতে করতে যাচ্ছিলাম, গাড়ি চালাবো আঁকে ফাঁকে, গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে, গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে, গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে, গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে। আর আমি 1 বছর পর চলে এলাম গান করতে করতে। আর দুবাই এসেছিলাম এই ফুল নেওয়ার জন্য। আর আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে কোন ফুলগুলো নিলে ভালো হবে। আর আমি তো এতগুলো ফুল দেখে টেনশনের মধ্যে পড়ে যাই। ওই যে কোনো একটা লাগিয়ে দিলে হয়ে যাবে, চলো এখন টেনশন নিয়ে লাভ নেই। তারপর আমি এই ফুলগুলো নিয়ে নিলাম। আর আমি পেটের মধ্যে ভরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনাল চলে এলাম। আর এই ফুলগুলো লাগানোর আগে চলো গাড়িগুলো ধুই নিয়ে গা। তো চলো এখন সবার প্রথমে দাদার বুলেটটা ধুই গা। আর আমি আমার MT-50 লাস্টে দেবো দিয়ে মেয়ে দেখতে যাবো। আজকে একটা মেয়ে পটিয়ে ছাড়বো শালা। আর এদিকে দেখি এই বালতিটার মধ্যে 5 জল ভরে রেখে দিয়ে তাকে ঢেলে দিয়ে পালিয়ে এলাম বালতিটাকে নিয়ে। আর তারপরে এই ছোট বড় গামলাটার মধ্যে আমি কিছুটা পরিমাণ মশলা নিয়ে নিলাম। চলো সবই তো নিয়ে হলে এবার চলো যাওয়া যাক। তারপরে আমি বুলেটটা নিয়ে চলে এলাম অজয় নদী। আর অজয় নদী নিয়ে এসে এইদিকে পার্কিং করে রেখে দিলাম। আর তারপরে চলে এলাম অজয় নদীর ঘাটে। আর তারপরে এইখান থেকে জল তুলে বুলেটটাতে মারা শুরু করলাম। আর বুলেটটা শরীর খারাপ থাকে বেশি জল না দিয়ে আবে তারপরে মশলাটা গুলুগুলু করে বুলেটটার গোটা শরীরে লাগিয়ে দিচ্ছি। আর তারপরে বুলেটটা বলে, অনেক ভালো করে লাগাও, আরো ভালো করে লাগাও, টিপে টিপে লাগাও। আবে কি টিপে টিপে লাগাবো? আরে মালিক, মশলা মশলা। আবে সেই বল, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আরে মালিক, তোমরা সবসময় উল্টো পাল্টা ভাবো কেন? হ্যাঁ, আবে শালা তুই ঠিক করে বল না যে মশলাটা আরো ভালো করে লাগা। তো গাইস, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যেও। আর আমার চ্যানেলে যদি নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই।